বন্যা দুর্গত এলাকার সবচেয়ে বড় যে সমস্যাটি তৈরি হয় একটি পর্যায়ে গিয়ে সেটি হচ্ছে সুপেয় পানির সমস্যা। কারণ আমরা দেখেছি এই নোয়াখালীতেও প্রায় 6 থেকে 7টি উপজেলা যেখানে পানিতে নিমজ্জিত ছিল, সেখানে যখন পানি কমতে শুরু করে বা পানি থাকা অবস্থায়ও সবচেয়ে বেশি সংকটে পড়েছে মানুষ সুপেয় পানির। আর বিশুদ্ধ পানির অভাবে এরই মধ্যে বেশ কিছু এলাকায় ডায়রিয়া সহ পানিবাহিত যে রোগগুলো রয়েছে সেই রোগগুলোর প্রাদুর্ভাব আমরা দেখেছি। সেটি নিবারণে নানা ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে, কিন্তু এই যে বিশুদ্ধ পানি, সেই বিশুদ্ধ পানি সরবরাহে একটি উদ্যোগ নিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি এবং নোয়াখালীতে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন রেড ক্রিসেন্টের, তারা মূলত যে কাজটি করছেন, এখানে দুটি জার রয়েছে, সেই দুটি জারে প্রায় 1500 থেকে 2000 লিটার হয় পানি তারা সেটি বিশুদ্ধ করতে পারেন। সেই বিশুদ্ধ করার পর মূলত সারা 1 ঘন্টায় করা যায় এবং এই 1 ঘন্টায় প্রায় 2000-এর মতো লিটার যদি করা হয়, তাহলে সেক্ষেত্রে তারা পুরো দিনে অন্তত 5000 লিটারের মতো পানি বিশুদ্ধ করে। পানি বিশুদ্ধ করার পর ছোট ছোট যে জারগুলো রয়েছে সেই জারগুলোর মাধ্যমে যেসব এলাকাগুলোতে বিশুদ্ধ পানির প্রয়োজন সেসব এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ করে থাকেন এবং যাদের কাছে মূলত খালি বোতল রয়েছে সেখানে তাদেরকে খালি বোতলে সেই পানিগুলো ভরাট করে দিয়ে আবার জারগুলো নিয়ে আসেন, অথবা যাদের কাছে একেবারেই নেই তাদের কাছে সেই জারগুলো সহ পৌঁছে দিয়ে আসেন। এই কাজটি করলে কয়েকদিন ধরেই করছেন এবং রেড ক্রিসেন্ট বলছে যে তারা যতদিন পর্যন্ত এই দুর্যোগ চলবে বা যতদিন পর্যন্ত মানুষের সুপেয় পানির প্রয়োজন হবে সেই চাহিদা মতো তাদেরকে সুপেয় পানি প্রদান করবে। এছাড়াও ত্রাণ তৎপরতা পাশাপাশি উদ্ধার কার্যক্রম তো রয়েছেই এবং সেটা আমরা একটু কথা বলতে চাই। আপনারা বলবেন দিনে কি পরিমাণ পানি এবং কাদেরকে মূলত মানে কারা আপনাদের মূলত এই প্রাণীর গ্রাহক? আচ্ছা, আমাদের এখানে 2টা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে। এটা দিয়ে দিনে প্রায় 1 ঘন্টায় 700 থেকে 1000 লিটার পানি পিউরিফাই করা হয়। তো আপনারা সবাই জানেন নোয়াখালী এখন খুবই ডেঞ্জার জোনের ভেতর দিয়ে আছে। আমাদের বন্যার্ত এলাকাগুলোতে বিশুদ্ধ খাবার পানির খুবই সংকট দেখা দিয়েছে। তো আমাদের একটা কন্ট্রোল রুম খোলা আছে যেখানে প্রতিনিয়তই কল আসছে শুকনো খাবার এবং পানির জন্য। তো যেই এরিয়াগুলো থেকে আমাদের কাছে কল আসছে, ইভেন আমরা আমাদের জেলা প্রশাসকদের সাথে ইউনোদের সাথে সমন্বয় করে যেই এরিয়াগুলোতে আমাদের পানির নিড আছে ওই জায়গাগুলোতেই পানি প্রোভাইড করছি মূলত। আপনি একটু বলেন যে একটি জার শেষ করতে আপনার প্রায় 45 মিনিট মতো লাগে। আমাদের নোয়াখালীতে এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমাদের এই কাজগুলো কন্টিনিউয়াস চলতে থাকবে। আর আমাদের যেহেতু ঢাকা থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সর্বোচ্চ পরিষদ থেকে আমাদেরকে এই সেবাগুলো দিচ্ছে, আমরা আশা করছি যে সেটা আরও অনেক দিন পর্যন্ত চলবে। এখন পর্যন্ত শেষ বলা পর্যন্ত আমাদের আরও অনেক দিন চলতে পারে এটা। ধন্যবাদ। এই যে রেড ক্রিসেন্টের যে উদ্যোগ এবং তারা বলছেন যদি আরও বেসরকারি সংস্থাগুলো এগিয়ে আসে তাহলে যেই দুর্গত এলাকাগুলো রয়েছে যারা এখন পর্যন্ত সুপেয় পানির অভাবে ভুগছেন এবং যে সুপেয় পানির অভাবে যেসব রোগ জীবাণু হচ্ছে সেগুলো নিবারণ করা সম্ভব বা সেগুলো প্রতিরোধ করা সম্ভব যদি বিশুদ্ধ পানি বা পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট পৌঁছানো যায়, পাশাপাশি সুপেয় পানির যদি ব্যবস্থা করা যায়। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, নোয়াখালী।